আচ্ছা, তো আমি পুরো স্ক্রিন শেয়ার করতেছি, এক সেকেন্ড। দেখ, তো এটা হচ্ছে মানে আমার নোট খাতা কাইন্ড অফ। তো এখানে সব রকম মানে দেখলে, এখান থেকে দেখে দেখে বুঝাবো আর কি, তাহলে জিনিসটা ইজি হবে। দেখ, তো প্রথমে আমাদের আছে হুম, বাইসেকশন, বাইসেকশন মেথড, ঠিক আছে। হ্যাঁ। দেখ, তো মূল কথা হলো আমাদের যেটা হচ্ছে তোর মানে ক্লাসে করাইছে যেমনি, ওটা অনেক কঠিন লাগে আমার কাছে, তো ওর থেকে ইউটিউবে অনেক ইজিলি পাইছি। তো দেখ, তো হুম, জিনিসটা বাইসেকশন মেথড কাজ করে কেমনে। আমাদের হচ্ছে আমরা যেমন ক্লাসে করছিলাম যে আমাদের হচ্ছে ফাংশন একটা ইনিশিয়াল গেস করি, যেমন মনে করি যে 0 আর 1, না, যেখানে হচ্ছে ফাংশন গুলো নেগেটিভ আর পজিটিভ আসে, ঠিক আছে। হুম, হুম। তারপরে আমরা ওই ফাংশনে বসাই, তারপর আবার ওই দুইটা পয়েন্টে মানে 0 আর 1-এর মাঝখানের পয়েন্ট আবার বসাই, ঠিক আছে। আমরা এবার আইটারেশন করি আর কি। হ্যাঁ হ্যাঁ, এভাবে ইটারেশন করতে করতে যাই। তো জিনিসটা আমরা একটু ম্যাটল্যাবে যদি চিন্তা করি, দেখ, তো আমাদের একটা ফাংশন থাকবে, ঠিক আছে। এই মনে করলাম একটা ফাংশনকে আমরা ডিফাইন করলাম এফ দিয়ে, ঠিক আছে। ফাংশন ডিফাইন করি কারণে মনে করি এই হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, এর মধ্যে আমি একটা ফাংশন রাখবো। তো ফাংশনকে ডিরেক্ট কল করতে পারো @, লিখা, ব্র্যাকেটে ফাংশনের ভ্যারিয়েবল গুলো লিখবি। তো আমাদের এখানে শুধু এক্স হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে, মানে এফটা হচ্ছে হ্যাঁ, মানে এফটা হচ্ছে ভেরিয়েবলটা শুধু লিখবো ফাংশনের। হ্যাঁ হ্যাঁ, এফটা হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। আর এক্স হচ্ছে ভ্যারিয়েবল। তারপরে জাস্ট একটা স্পেস দিয়ে তারপর ফাংশনটা লিখবে। আমাদের এখানে ফাংশনটা হচ্ছে 2 টু দি পাওয়ার x - 5x + 2, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর বুঝতে এখন দেখ, পারছি। এই যে কোনো সেমিকোলন, স্টার দেওয়া লাগবে না? হ্যাঁ মাল্টিপ্লাই থাকবে, বা ওগুলো সব দেখাবো, কোনো ওগুলো ওই যে। স্টার অবশ্যই আচ্ছা, দেওয়া লাগবে, মাল্টিপ্লিকেশন থাকলে স্টার দেওয়া লাগবে। আর এইটা মানে হইতেছে কি, এই যে সেমিকোলন না কি বলে, তো এটা মানে হচ্ছে কি তুই যখন, ওইটা হচ্ছে পরে। হ্যাঁ তুই আচ্ছা, যখন, আচ্ছা, বল। এটা এটা তো স্ক্রিপ্ট ফাইল, ঠিক আছে। তো যখন তুই এটা তো কমান্ড উইন্ডোতে রান করবি, তো যখন তুই রান করবি এইটা হুম। দিয়ে, এইটা তোকে শো করবে না কমান্ড উইন্ডোতে। কথা বলতে বুঝতে পারছস? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো বুঝতে পারছি। এইটুকুই। এরপরে দেখ, আরেকটা প্যারামিটার আমি যোগ করলাম এ, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল এক্স এর ভ্যালু ধরছি ধর 0, ঠিক আছে। আবার ধরছি বি, সেটা ধরলাম 1। আর এটা হচ্ছে নাম্বার অফ ইটারেশন, সেটা হচ্ছে 30 ধরে নিছি আমি। কথা বুঝতে পারছস? আচ্ছা, আর ইটা হচ্ছে তোর ওই যে হুম, টলারেন্স, 0.0001। এইটুক তো আমাদের জাস্ট হচ্ছে যা যা লাগবে ওভারঅল। এটুক কি বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আর এই প্রত্যেকটার পরে যদি সেমিকোলন দেয়, সেগুলো একটাও তোর কমান্ড উইন্ডোতে শো করবে না, ঠিক আছে। সবকিছু মেক সেন্স হুম, করবে যখন হুম, আমরা ম্যাটল্যাবে দেখবো জিনিসটা। এবার দেখ, এখন আমার হুম, কাজ কি, দেখ আমার এই ফাংশনটা মানে এই দুইটা, মানে যে আমি 0 আর 1 নিছি, তখনই ভ্যালিড হবে যদি আমাদের ওই দুইটা মানে একটা হচ্ছে এফ অফ যেটা হচ্ছে 1 * f(0), এটার মাল্টিপ্লিকেশন যদি তোর হচ্ছে মানে << 1) আসে, মানে নেগেটিভ যদি এই। আসে। কথা আচ্ছা, বুঝছিস? আচ্ছা। তো এটাই হচ্ছে এখানে বলছে ইফ, ঠিক আছে। ইফ লেখার পরে দেখ f(a), ঠিক আছে। দেখ f(a) মানে কি, এই যে এফ যে প্যারামিটারটা ধরছিলি, এটার জায়গায় যদি এ হ্যাঁ, বলো, এক্স এর জায়গায় যদি এ বসাস, ইনটু আবার হ্যাঁ, এফ হ্যাঁ, জিরো। জায়গায় যদি বি বসাস, হ্যাঁ, সেটা যদি <<0 আসে, হুম, তাহলে কি করবে, এই লুপের মধ্যে ঢুকবে, ফর লুপের মধ্যে ঢুকবে। কথা বুঝছস? আর যদি হুম, হুম, 0 থেকে বড় হয় তাহলে কি করবে, এলসে চলে যাবে। হ্যাঁ, এলসে শো করবে কি, দ্য হুম। রুটস অফ দ্য ইকুয়েশন ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। এখানে DISP, তারপর ব্র্যাকেট, তারপর উপরে হচ্ছে ওই যে কি বলে জানি, ওই জানি মনে নাই। তো এখানে তোর যেটা লেখা থাকবে ওইটাই শো করবে তোর। আচ্ছা, তো বুঝতে পারছস? হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এরপরে যদি তোর 0 থেকে ছোট হয়, তার মানে লুপের মধ্যে ঢুকবে, ঠিক আছে। হুম, এবার দেখ, আমি হচ্ছে লুপের মধ্যে আই নামে একটা প্যারামিটার যোগ করলাম, যেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত চলবে। এন কি, আমার নাম্বার অফ ইটারেশন আমি ডিফাইন করে দিছি, 30টা ইটারেশন আমি চাইতেছি। হুম, তারপরে হুম, এরপরে সি একটা নতুন ভেরিয়েবল ডিনোট করছি, সেটা হইতেছে কি আমার a+b/2, a+b/2, বুঝতে মানে পারছস? এভারেজ। হ্যাঁ, এভারেজ। কারণ দেখ, আমি কিন্তু f(a) আর f(b) কিন্তু অলরেডি জানি। এবার আমার পরেরটা কি হুম, লাগবে, এই দুইটার এভারেজটা লাগবে। হুম, কথা বুঝছস? আচ্ছা, এভারেজটা হুম, পাইলাম, সেটা আমি সি এর মধ্যে ঢুকাইছি, ঠিক আছে। এবার দেখ, হ্যাঁ, এবার আরেকটা লুপে যাই মানে ইয়াতে যেতে হবে, এবার আরেকটা কন্ডিশন দিতে হবে কি, এফ, ইফ হচ্ছে তোর f(a)
ইনটু এফ অফ সি যদি লেস দেন জিরো হয়। কথা বুঝিস মানে কি, দেখ আমার এই হচ্ছে এ, এই হচ্ছে বি, আর এই হচ্ছে আমাদের সি। হ্যালো, শোনা হুম। যাচ্ছে? এখন দেখ হ্যাঁ, আমার বুঝতে পারছি। এফ অফ এ আর এফ অফ বি এর ভ্যালু যদি নেগেটিভ, মানে ধরো এটা ধরলাম পজিটিভ, এটা ধরলাম নেগেটিভ, ঠিক আছে, মানে ওই আমাদের ফাংশনের এ এ আর বি এর ভ্যালু। এখন এই দুইটার প্রোডাক্ট হুম। যদি নেগেটিভ হয়, এই দুইটার মানে এদিকে আছে কোথাও একটা, হুম। কথা বলছিস, কিন্তু তার এদিকে যদি হয় মানে কি, এই দিকে হবে না অ্যান্সারটা, তাই না? কথা বুঝিস আমার? হ্যাঁ, আমাদের কখন লাগবে, আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হইতে হবে, এটা তো মূল কথা, ঠিক আছে। মূল কথা। হ্যাঁ। হ্যাঁ, এখন যদি এটা হয়, মানে এফ অফ এ এফ অফ যদি তো নেগেটিভ আসে, তার মানে কি আমাদের এখানে হবে না, তার মানে তখন আমরা কি করব, এই সি বি এর জায়গায় মানে সি এর জায়গায় বি কে বসাই দিব, বুঝছস? হুম, বুঝতে পারছি। তখন আবার এ আর হুম, হুম। সি, এই যে এ আর বি নতুন যখন একটা, প্যারামিটার হইলো আর কি হ্যাঁ হ্যাঁ, আমাদের। তখন আবার কি এই দুইটার মাঝখানে আবার চলে আসবো, তখন আবার ওভাবে চেক করতে হবে, দেখিস। তার মানে দেখ এফ অফ এ ইন্টু এফ অফ সি যেটা আছে, বুঝছস, হ্যাঁ, হ্যাঁ, সে যদি লেস দেন জিরো হয়, তাহলে বি কে সি এর মধ্যে ঢুকাই দেবো, বুঝছস? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, রিপ্লেস করলি আর কি, আগে বি থেকে এক্স্যাক্টলি, সি হ্যাঁ তে। হ্যাঁ। মানে দেখ, আর শর্টকাট বলতে কেমন মনে রাখতে, দেখ তোর হচ্ছে মানে নতুন ফাংশনকে সি, এই সি কেই বারবার রিপ্লেস করবি, বুঝছস? হুম। তাহলে দেখ সি এই যে কে যদি রিপ্লেস। এ এফ অফ এ ইন্টু এফ অফ সি যদি জিরো থেকে ছোট হয়, তাহলে বি এর জায়গায় সি কে বসাই দিবি, বুঝছস? হুম। আর এলস, হ্যাঁ এলস এর হুম। জায়গায়, হুম। এলস এর জায়গায় এইটুক না দিলেও হবে, এলস লিখে যদি না হয় তাহলে কি এই সি ইজ ইকুয়ালস টু এ হবে, বা এ ইজ ইকুয়ালস টু সি হবে, বুঝতে পারছস? এ ইজ ইকুয়ালস আর এলস যদি না হয়, এ ইজ মানে ইকুয়াল টু সি, এই হ্যাঁ, জিনিসটা। মানে সি এর মানে সি এর ভ্যালুটা তখন এতে চলে যাবে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওইটা ওই বুঝতে পারছিস? কন্ডিশন না হলে তো লাস্টে যে মিলে যাবে আর কি, এ এই বি। হ্যাঁ হ্যাঁ, মানে কি দেখ এখানে এফ অফ এ এফ অফ সি, তাহলে দেখ এ আছে সি আছে, তাহলে সি কাকে রিপ্লেস করবে, বি কে হুম। রিপ্লেস করবে, বুঝছস? এ হুম। থাকলে বি কে রিপ্লেস হুম। করবে, হুম, আর বি থাকলে এ কে রিপ্লেস করবে, বুঝতে পারছস? বুঝতে পারছি। এই হুম। হলো হুম। ওভারঅল ফাংশন। এখন দেখ আলটিমেটলি এটা চলতে থাকবে চলতে থাকবে, ঠিক আছে। এখন তুই দেখ, তো এটা তো চলতে থাকবে 30 পর্যন্ত, ঠিক আছে, তারপর থেমে যাবে। এখন একটা সময় দেখা যাবে কি 0.732 মনে করো আমাদের রুট, ঠিক আছে, এটাই বারবার আসছে 0.732, এর আগেই মনে করো আমরা 15 ইটারেশনে আমাদের অ্যান্সার পেয়ে গেছি, তাহলে এক্সট্রা 15টা ইটারেশন আসবে, হ্যাঁ, বুঝতে পারছস? হ্যাঁ, হ্যাঁ। তো এখন দেখ আমাদের একটা কন্ডিশন যদি দিতে দিতে পারো যে ব্রেক করবে কখন, মনে কর যদি এই যে আমরা টলারেন্স দিছি না 0.0001, এখন দেখ যদি ট্রিপল আমাদের জিরো। এই যে, হ্যাঁ, মানে এখন তিনটা দেখ, সেম হবে আর কি, হ্যাঁ হ্যাঁ, নাকি? বলতেছি যে মানে এখানে বুঝতেছি। টলারেন্সের ভ্যালু বলছেন একটা 0.0001। হুম। হুম। এখন দেখ, তো এই পর্যন্ত তো আমরা আসছি, ঠিক আছে, ঠিক আছে, এখন দেখ আমি বুঝেছি, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমরা করছি। এখন হুম। এই একটা সি এর ভ্যালু পাইছি না আমি, হ্যাঁ। এই সি এর ভ্যালুটা আমি সুন্দর করে দেখাইতে চাইলে এই যে এইটা দেখাইতে পারি, ঠিক আছে, এফ প্রিন্ট এফ, বুঝিস কিন্তু এফ প্রিন্ট এফ, ঠিক আছে, বুঝতেছস? হুম। আর এটা কি এখানে নতুন আমরা আসলে কোড দিতেছি? এটা মানে এটা কি ওইটা। কোডটা কি আসলে, দেখ আমি তোরা বলি, তুই জাস্ট এভাবে যদি এটা না লেখোস, হ্যাঁ এগুলো এমন না যে খুব ম্যান্ডেটরি, এভাবে না দেখে জাস্ট তোর দেখাবে কি সি ইজ ইকুয়াল টু সামথিং, এমন এমন করে দেখাবে, ও, বুঝতে আচ্ছা, আচ্ছা, পারছিস? আচ্ছা। মানে আমার তো মেইনলি হচ্ছে আনসারটা দরকার না, আমার তো মানে হ্যাঁ এর হ্যাঁ মধ্যে কি আছে এটা তো অতটা ইয়া না। হ্যাঁ, তাও একটু দেখে যা, দেখ এফ প্রিন্ট এফ, ঠিক আছে। এখন দেখ পি হুম। পার্সেন্টেজ ডি, ঠিক আছে, মানে পি ইকুয়ালস মানে এখানে এখানে একটা কোলন দিছিস না, এই কোলনের মধ্যে যে যা লেখা থাকবে সেটাই শো করবে, পি পার্সেন্টেজ ডি মানে তুই পি এর মধ্যে দেখাই দিছিস পি তারপর ইকুয়ালস টু, ঠিক আছে, এটা শো করবে। তারপর পার্সেন্টেজ পয়েন্ট ফোর এফ, এটা বোঝাচ্ছে কি মানে তোর যে মানে এই যে সি এর যে ভ্যালুটা ছিল এখানে, বুঝছস, এটার হুম। 4 ডেসিমেল পর্যন্ত নাম্বারটা এখানে দেখাবে, ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর এই যে 0.44 থেকে 4 ডেসিমাল, আর জিরো পয়েন্ট হ্যাঁ হ্যাঁ, মনে কর ফাইভ অ্যান্সার হলে কত, পাঁচ জিরো ডেসিমাল পয়েন্ট সেভেন টু থ্রি টু ফাইভ ঠিক আছে, শো করবে খালি এইটুক, হুম। বুঝতে পারছিস? আর হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এই স্ল্যাশ আর এন মানে কি, এরপরে হচ্ছে পরের লাইনে চলে যাবে, ঠিক ব্রেক আছে। করবে আর কি ওখানে। হুম। হ্যাঁ, এইটুক তোর এখন কি তোর করে না লিখলেও চলবে, প্যারা নাই,
ঠিক আছে? আচ্ছা। এটা কাইন্ড অফ মুখস্থ করে ফেলবি, তাইলে ইজি হবে আরো। এবার দেখ, এটা গেল, এটা আমাদের শো করলো, সি এর ভ্যালুটা এখানে শো করলো। এরপরে দেখ, এখন এরপরে আমি এটা চাচ্ছি কি যে আমার অ্যাবসোলুট ভ্যালুটা, ঠিক আছে, মানে যে আমাদের এই যে সি মাইনাস বি, কথা বুঝিস? ঠিক আছে, এই যে সি, আচ্ছা, হ্যাঁ। এই যে বি, ঠিক আছে, এই সি মাইনাস বি এইটার ডিফারেন্স যদি আমার টলারেন্স থেকে ছোট হয়, বুঝিস কিন্তু, এটার ডিফারেন্স টলারেন্স থেকে ছোট হয়, মানে কি দেখ, বি আর সি, এটার ডিফারেন্স যদি মানে একবারে কত, ই থেকে ছোট হয়, মানে কি আসলে 0.0001, এটা বোঝে না? ডিফারেন্স কত, জিরো বলা যেতে পারে না। হুম হুম। মানে কি আমি যে এভারেজটা নিচ্ছি ওটা একবারে মানে নেগলিজেবল অ্যামাউন্ট অফ ডিফারেন্স আছে, হ্যাঁ তাই না? আচ্ছা, আবার দেখ, হ্যাঁ। এটা মানে হচ্ছে অর, মানে যে কোনো একটা হইলেই হবে, এটা মানে হচ্ছে অর অ্যাবসোলুট, এই যে সি মাইনাস এ, একবার সি মাইনাস বি, একবার সি মাইনাস এ, এটাও যদি ইটারেশন থেকে ছোট হয়, মানে যে কোনো একটা, কথা বোঝা আচ্ছা যাচ্ছে? আচ্ছা। তার মানে তখন হ্যাঁ। আমি কি করবো? তখন আমি ব্রেক করে দিব। ও তাই, এইটাই মেইনলি ইম্পর্টেন্ট, যে এইটা করলে হ্যাঁ। তখন আর আমার ও, বাকি 15টা ভ্যালু লাগতে না, ওখানেই হ্যাঁ হচ্ছে ব্রেক করবে, এই তো। হ্যাঁ, তখন এখানে ব্রেক করে গেলে কি হবে, তখন আর এই যে এটা তো আমাদের এইখানে ছিল এই জায়গাটায়, তখন আর এই লুপের মধ্যে এই কন্ডিশনে ঢুকবে না, তখন ডিরেক্ট বের হয়ে যাবে, বের হয়ে থেকে তারপর কি তোর হচ্ছে ওই যে এটাই লাস্টে শো করবে, এই যে এটাই লাস্টে শো করবে, হুম। বুঝতেছস? ইয়েস ইয়েস, বুঝছি। এবার এবার এটা দেখ, এই যে গুড। হচ্ছে আচ্ছা। এই হচ্ছে বাইসেকশন মেথড, ঠিক আছে, আমি একটু এটাকে মুছি দাঁড়া। দেখ তো, যেটা বলতেছিলাম, দেখ তো আমরা এখানে তো মানে যেটা দেখতেছিলাম, এখানে তো হচ্ছে ফাংশন ডিফাইন করে দিছিলাম, ঠিক আছে, আমি যদি চাচ্ছি ইউজার ফ্রেন্ডলি ফাংশন, মানে তুই এম ফাইলটা রাখবি, তুই জাস্ট কমান্ড উইন্ডোতে তোর মানে হুম ফাংশনটা ইনপুট করবি, বুঝছস? সেজন্য ইউজার ফ্রেন্ডলি এটা বলা যেতে পারে। হুম তাহলে দেখ, প্রথমে আমি এফ একটা ভ্যারিয়েবল ডিফাইন করতেছি, ঠিক আছে, মানে সরি হুম প্যারামিটার ডিফাইন করতেছি। এবার হচ্ছে ইনপুট, ইনপুট মানে তুই ইনপুট করবি, ইউজার ইনপুট করবে, ঠিক আছে, ব্র্যাকেট স্টার্ট, হুম এবার এই যে কোলনটা দিবি, তারপর এন্টার ইওর ফাংশন ইকুয়ালস টু, তারপর একটা গ্যাপ দিয়ে কোলন অফ করলে মানে এইটুক তো শো করবে কমান্ড উইন্ডোতে, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, হুম। বুঝতে পারছো? এখানে সেমিকোলন দিয়ে প্যারা নেই। আচ্ছা, এই ফাংশনে আমি তুই যে বললি @, ইয়া দিয়ে যদি করতাম, তাহলে তো আর আমাকে আলাদা করে ওই তো ফাংশন তখন লিখতে তখন তো দিত। একটা একটা এক্সাক্ট ফাংশনের জন্য হয়ে গেল, তো যে কোনো ফাংশনের জন্য হইলো না, ও বুঝছস? আচ্ছা আচ্ছা। মানে @x এটা তুই হুম কমান্ড উইন্ডোতে লিখবি লাস্টে। হুম। আচ্ছা, মানে যেই ফাংশনটা দেয়া থাকবে আমি ওইটা লিখলেই তো হচ্ছে না হ্যাঁ মেনলি? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। ঠিক আছে। এখন দেখ, এবার ইনপুট দ্য লেফট সাইড অফ দ্য ইন্টারভেল, মানে ওই যে জিরো যেটা বলতেছিলাম। বি ইনপুট হুম। এন্টার দ্য রাইট সাইড অফ দ্য ইন্টারভেল, ইটারেশন চাচ্ছি কত আমি 30, সেটা হুম, আমি ফিক্স করে দিই, এটাও তুই ইনপুট দিতে তিরিশটা। পারিস, এটাও তুই ইনপুট দিতে পারোস, ঠিক আছে, তখন কি লিখবি? ইনপুট, তারপর লিখবি হচ্ছে যে এন্টার দ্য নাম্বার অফ ইটারেশন, হুম, বুঝছি। ঠিক আছে, ইনপুট দিলি, তারপর হচ্ছে এ দেখ পরেরটা দেখ, ইনপুট টলারেন্স, বুঝতে পারছস? মানে যদি কোশ্চেনে না দিয়ে থাকে তাহলে 0.000 বা হ্যাঁ ওরকম ওয়ান হ্যাঁ, এটা দিব। দিলেই হয়েছে আর কি, ঠিক আছে। তারপর দেখ, এবার আবার এই যে কন্ডিশনে আসছে, ইফ যদি এই যে এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দেন জিরো হয়, তাহলে কি লুপে ঢুকবে, ঠিক আছে, আর না হইলে দেখ হুম এলস কি করবে, দেখ এখানে এই ইফে যদি ক্লিক করো তাহলে এটা এন্ড পেয়ে যাবে, দেখ এন্ড, দেখছো এন্ডের আগে দাগ পড়ে গেছে, হুম। ঠিক আছে। এখন দেখ তাহলে এলস কি হবে, দেখ ডিসপ্লে ডিআইএসপি নো রুটস বিটুইন দ্য গিভেন ব্র্যাকেটস, বুঝতে পারছস? ইয়েস, ইফ এলস এবার বুঝছি। হ্যাঁ, এবার দেখ, এবার এই তো ঢুকলো, মনে কর জিরো থেকে ছোট হইলো, তারপর ফর আই 1 থেকে n পর্যন্ত যাবে, তারপর সি যেটা ছিল হুম। a+b/2, ঠিক আছে, বুঝতে পারছস? সি ইকুয়াল টু, হ্যাঁ এভারেজ, হ্যাঁ। হ্যাঁ, এবার দেখ আবার ওই যে ব্রেকিং এর কন্ডিশনটা দিয়ে দিচ্ছে এরপরে, যদি অ্যাবসলিউট ভ্যালু মানে কি হুম পজিটিভ ভ্যালু, হ্যাঁ, সি মাইনাস বি হুম। যদি ই থেকে ছোট হয়, অর সি মাইনাস এ যদি ই থেকে ছোট হয়, তাহলে ব্রেক। এই যে ইফ দিলাম, এই এন্ড হয়ে গেল, ইফ দিলে অবশ্যই এন্ড দিতে হবে, বুঝছস? যদি তোর হ্যাঁ
এম ফাইলও তো লেখা লাগবে না, কিন্তু ইফ দিলে আগে এন্ড লিখে নিবি, তারপর ভিতরে কাজ করবি। ঠিক আছে। ঠিক ইয়েস। আছে, এখন মনে কর এটা ই থেকে বড়ই থাকলো, তখন কি তাহলে কি করবে, ব্রেক হবে না, এন্ড আবার এখানে চলে যাবে, তখন প্রিন্ট করবে আমার। ঠিক আছে। পি পার্সেন্টেজ ইকুয়ালস টু এই যে 0.4f, তারপর পরের লাইনে এই লাইনটা মুখস্থ করে ফেলবি, কমা, এই দেখ, এই যে কমা, হুম, আই কমা, এটাই তো আমার আনসারের লাইন, তো এটাই না, এফ প্রিন্ট যেটা হবে ওইটাই তো আমার হ্যাঁ হ্যাঁ, রাইট মেনলি রাইট, দেখাবে। মানে এই দেখ তখন আমার ওই যে প্রিন্ট করে দেখাবে যে ওটা আসতেছে আমার। হুম তাহলে দেখ, পি পার্সেন্টেজ ডি, ঠিক আছে, মানে পি নামে একটা এই যে প্যারামিটার আছে, পার্সেন্টেজ ডি, ঠিক আছে, ইকুয়ালস টু পার্সেন্টেজ 0.4f কমা এন। এখানে এটা এই পিটা আসলে কি দেখাবে জানো, পি দেখাবে এই যে আই কে। ঠিক আছে, আই যদি 1 হয় তাহলে এখানে পি এর জায়গায় 1 দেখাবে। বুঝতে পারছস? হুম হুম। আর ইকুয়ালস টু 0.4f, হ্যাঁ, এরপরটা কি দেখাবে, সি দেখাবে, সি এর ভ্যালুটাকে দেখাবে। আচ্ছা আচ্ছা। বুঝা গেছে, মানে এটাই তো আমাদের রিকোয়ার্ড, তোর ওই যে এক্স এর ভ্যালুটা যেটা বলতেছিলাম আমরা। ঠিক আছে। হুম তারপর দেখ, এখন এইটুক হয়ে গেল, এরপরে এইটুক করার পরে তারপর নিচে চলে দেখবে যে যদি, এবার হচ্ছে এই এ আর সি এর ভ্যালুটা, এ এর ভ্যালু তো আগে এখানে ডিফাইন করা ছিল, এই যে জায়গা থেকে চলে আসছে। ঠিক আছে। হুম। এ আর সি এর ভ্যালু মাল্টিপ্লাই করে দেখো, যদি 0 থেকে ছোট আসে, তাহলে কি এ এর জায়গায়, এখানে যেহেতু এ আছে তাহলে সি বি এর জায়গায় বসাই দিবে। বুঝছস? ইয়েস। এল সি এর জায়গায় বসাই হুম। দিবে। ঠিক আছে। এই দেখ, ইফ হ্যাঁ দিস, আবার এন্ড দিছি, এই যে ইফ থাকলে ইফ এর এন্ড আছে, এলস এ ইকুয়ালস টু সি এন্ড। ঠিক আছে। বুঝছি। তারপর এন্ড, এটা হচ্ছে এই ফর এর এন্ড। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার মনে কর, এবার এটাকে রান করি, দেখিস কি হয়। এই যে আমার এখানে লেখা উঠছে কি দেখ, এন্টার ইউর ফাংশন। ঠিক আছে, তাহলে ফাংশনটা কি এমনি লিখবো আমরা, হুম, এট দ্য রেট। ঠিক আছে, তারপর ভ্যারিয়েবলটা লিখবো, এক্স হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। ঠিক আছে। 2 টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, -5 ইন্টু এক্স। ঠিক আছে। তারপর জানি কত ছিল, +2। বুঝছস? হ্যাঁ এবার এন্টার দিব। দেখ, এবার হচ্ছে এন্টার, লেফট সাইডে তো ইন্টারভেল 0 দিলাম, রাইট সাইডে তো ইন্টারভেল 1 দিলাম। তারপর ইটারেশন বলতে যাচ্ছি, আমি ধরলাম যে 50। ঠিক আছে। টলারেন্স আমি চাচ্ছি তোর 0.0001। ঠিক আছে। দেখ, হ্যাঁ হ্যাঁ। মানে কি, দেখ এই যে বললাম না, এই যে পি, তারপর দেখ এটা হচ্ছে, তেরোটা আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখ হ্যাঁ। পি, এটা কিন্তু আই, যেটা পার্সেন্টেজ ডি ছিল, বুঝেছে, হ্যাঁ হ্যাঁ। ইকুয়ালস টু, তারপর এই যে সি কে মানে দেখাচ্ছে। কত নাম্বার আইটারেশনটা আর কি, ওইটাই তো। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা হচ্ছে 2, মানে আই এর ভ্যালু 2, আই এর ভ্যালু 3। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ। তারপর আবার দেখ, তুই রান দে, এবার আবার দেখ তোর চলে আসলো, এবার মনে কর ওই সেম জিনিসই, এবার এই যে কিবোর্ডের উপরে হ্যাঁ অ্যারো দিলে হ্যাঁ। তো তুই আগের ইয়াগুলো লিখতে পারবি, যে লিখলাম। তারপর আবার ইন্টার, তুই লেফট সাইড। যদি ইন্টারভিউ ফাংশনে সবকিছু দিয়ে দিতি তাহলে তো ডিরেক্ট P13 আসতো আর কি, জিরো এক্স্যাক্টলি, পয়েন্ট হ্যাঁ সেভেন হ্যাঁ থ্রি হ্যাঁ হ্যাঁ, তখন ডিরেক্ট ওই অ্যান্সার চলে আসতো। হ্যাঁ হ্যাঁ। ইন্টারভেল, তারপর এটা ধরলাম হচ্ছে 1, ইটারেশন ধরলাম 50। এবার টলারেন্স যদি আমি আরো বাড়াই দিই তাহলে আরো ইয়ে আসবে, মনে করি 0.001 দিলাম, তাহলে দেখ, দেখছস? তাহলে আরো অ্যাকুরেট আসবে। হ্যাঁ। হুম। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তারপরে মানে এইটুকুই আর কি, এখানে মনে করি আরো অনেক কিছু বলা যায়, এবার দরকার কোশ্চেন নেই। কি দিছিল রে? মানে এবার কি কোনো কোশ্চেন টাইপের কি দিছিল, যে সলভ দিস ইউজিং? দিছে দিছে, আমি কোশ্চেন বা, দেখি না, মানে ওভাবে এখনো সলভ করার অ্যাটেম্প্ট নেই নাই, সারাদিনই এগুলো করছি আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখি দেখি কালকে কোশ্চেন গুলো ধরবো। মানে এটা দেখলে মানে কর তুই নিজেই তখন মানে অ্যাপ্রোচ করতে পারবে জিনিসটাকে। বুঝতে পারছিস এবার? হয়, বাইসেকশন মেথড মোটামুটি ইজি তো লাগলো। হ্যাঁ হ্যাঁ, এই সবই এরকমই, তেমন আহামরি কোনো কঠিন কিছু নাই। আচ্ছা। তারপর এই যে সিএলসি দিলে তো ক্লিয়ার বুঝছি। হয়ে যাবে, তারপর ক্লিয়ার দিলে কি তোর এখানে সব ইয়া চলে যাবে, এখানে যে ওয়ার্ক স্পেসে সব এমটি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এবার আমরা ওই নোটের পরেরটাই, যেটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড যেটা ছিল। ঠিক আছে। এবার দেখ, আমরা যখন ওই হ্যাঁ যে নিউমেরিক্যাল যখন পড়ছিলাম, তখন আমাদের ওই যে ফর্মুলা যেটা পড়ছিলাম ওইটাই এখানে ইউজ করবো। দেখ, এক্স হচ্ছে n+1 টার্ম যেটা, সেটা কি পাইতাম, x(n) মাইনাস, এখানে বসতাম ওই যে ফাংশনে x(n) এর ভ্যালুটা, আর নিচে বসতাম ওইটা ডেরাইভেটিভটা। বুঝছস? হুম হুম হুম।
তো এখন দেখ, তো আমাদের ফাংশন আমরা সেমটাই রাখছি, দেখ এফ অফ এই যে @2^(x - 5x + 2, ঠিক আছে। এবার এটা ডেরিভেটিভটা আমাদের খাতায় করে এখানে তারপর এটাকে প্লট করতে হবে। তাহলে আমাদের 2^(x - 5x + 2), এটা যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হয় বল? a⁴ কি হয়? এই যে 2^(x) লন বা লগ বলি আমরা এ, মনে আছে? -5, তারপরটা তো হচ্ছে তোর কি হয়, পরেরটা 0 হয়ে যায়, বুঝছস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ টু আমার কথা, এক্স আমার কথা শুনতে পারছস? একটু আবার বলতেই যে ওটা একটু বুঝলাম। দেখ, আমাদের ওয়াই তো এটা না, 2^(x - 5x + 2, হুম। তাই না? তাহলে আমাদের এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, দেখ আমরা কি জানি, a⁴ কে ডেরিভেটিভ করলে কি হয়, a⁴ log a, মানে, মানে হ্যাঁ তো হ্যাঁ এই যে হ্যাঁ 2^(x হ্যাঁ log হ্যাঁ, 2 আর -5, এটা হচ্ছে আমাদের dy/dx এর ভ্যালু, বুঝতে পারছস? বুঝছি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ফাংশন। আর এই পরেরটাকে আমরা ডিএফ দিয়ে লিখি, এটা আমরা খাতায় করে এখানে ডিএফ নামে প্যারামিটার ডিফাইন করে ওইটাকে আবার লিখে দেব, বুঝতে পারছস? হুম। হ্যালো। ভাই, ও হ্যাঁ হ্যাঁ, হ্যালো, মাইক অফ করে কথা বলতেছি। হ্যাঁ মানে বুঝছি। বুঝতে পারছিস না? হ্যাঁ, ওই নতুন করে জাস্ট হচ্ছে হলো ওই যে ডি এফ আর কি, মানে নতুন ডিএফ, ডিওয়াই বাই ডিএফটাকে ডিএক্স এটা থেকে ডিফাইন, ডিএফ হ্যাঁ লিখেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আবার হ্যাঁ, সেম ওইতে দেখ, বুঝছি। ইটারেশনটাকে ডিফাইন করে দিচ্ছি, বুঝতে পারছস? হ্যাঁ, আর নিউটন রাফসনে তো আমরা, ইটারেশনটাকে তুই কি ডিফাইন করলি এটা? জিরো এটা টেন ইটারেশন টু না, দি সরি, পাওয়ার এটা টলারেন্স, টলারেন্স। আচ্ছা, টলারেন্স, হ্যাঁ তাই হ্যাঁ। তো, টলারেন্স। আর নিউটন র্যাপসন তো আমরা একটা ইনিশিয়াল ইয়া করি, গেস করি, যেমন এই যে x0, হ্যাঁ, গেস করি। হ্যাঁ এটা 0 এক্স ধরছি নট, আমরা। হ্যাঁ। হ্যাঁ ইটারেশন আমরা রাখছি 10, বুঝতে পারছস? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এবার দেখ, পাওয়ার তো এই নিউটন র্যাপসনটা মানে ফেল করবে কখন, যদি এই যে নিচের ফাংশনটা এই যে এটা 0 হয়, হ্যাঁ হ্যাঁ। বুঝছ নাই? তো এটা আমরা কেমনে, 0 হলে তো পুরো টার্মটা হ্যাঁ আনডিফাইন্ড হয়ে ইনফিনিটি যাবে, হয়ে যাবে তো। হ্যাঁ আনডিফাইন্ড হয়ে যাবে সোজা কথা, আনডিফাইন্ড। তাই না? তোরা দেখ, তার মানে কি, ইফ এই যে ডিএফ যেটা x0 যেটা আমরা দিছি এখানে, মানে ইনিশিয়াল গেসটা, এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, আমরা এভাবে নট ইকুয়ালস টু বুঝাই। আমার কথা বোঝা ও গেছে? আচ্ছা। যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এই লুপের মধ্যে ঢুকবে, হ্যাঁ হ্যাঁ, মানে বুঝছস? আমাকে এটা আগে ইয়া করতে হবে, কারণ যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে তো ইনফিনিটি হয়ে যাচ্ছে, আর মানে হ্যাঁ, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। হ, যদি এর হ্যাঁ। 0 হয় তাহলে কি, আচ্ছা, এখানে এলস শো করবে কি, দিস, যে রুট ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝতে আছে। পারছি। আচ্ছা, তারপর আবার ওই একই কাজ দেখ, ফর আমি আই হচ্ছে প্যারামিটার থেকে 1 থেকে n পর্যন্ত যাচ্ছি। এবার দেখ, জিনিসটা বুঝিস, দেখ x1 এখানে, x1 ইকুয়ালস টু দিলে কি হবে, দেখ এখানে যদি xn+1 থাকে, এখানে থাকে xn, তার মানে এখানে 1 থাকলে হুম এখানে 0, বুঝছস? হুম মাইনাস এফ হুম অফ x0 ডিভাইডেড বাই ডি অফ এফ অফ x0, হুম। বুঝা গেছে? হ্যাঁ। হুম। তারপরে দেখ, ডি এখন হচ্ছে, এফ এক্স নট, হ্যাঁ yes, হুম, বুঝছি। এবার দেখ তারপর হচ্ছে এই যে এখানে আবার অ্যারো দিয়ে আমি প্রিন্ট করে দেখাবো কার ভ্যালু, এক্স এর ভ্যালুটাকে এখানে প্রিন্ট করে দেখাবো, বুঝছস? মানে এখানে এক্স লিখছে আর এখানে জাস্ট পি লিখছিল, এখানে তুই এক্স লিখলেও হবে। হ্যাঁ হ্যাঁ, এক্স পার্সেন্টেজ, জিনিসটা প্রিন্ট হবে আর হ্যাঁ কি। x%d = 0.4f, তোর পরের লাইনে এখানে দেখ এই যে আই আর এক্স কে শো করবে, বুঝতে হুম। পারছিস? হুম। হ্যাঁ, আইটা আইটারেশন এক্সট্রা হচ্ছে হ্যাঁ, ভ্যালুটা আর কি। বুঝছি। আবার আবার একই কথা দেখ, ব্রেকিং কন্ডিশনটা কি হবে, যদি x1 যেটা আমার আসছে সেটা যদি x0 থেকে ছোট হয়, মানে ডিফারেন্স যদি তোর ইটারেশন থেকে ছোট হয় তাহলে কি ব্রেক, হুম ঠিক আছে। আর যদি না হয় তাহলে কি হবে, দেখ x0 এর যে ভ্যালুটা, মানে এই যে x1 এর যে ভ্যালুটা,
সেটা আমি এক্স নট এর মধ্যে ঢুকাই দিব। মানে কন্টিনিউ হবে, এক্স টু এর হ্যাঁ, ভ্যালুটা এক্স ওয়ান হবে, এক্স এক্স্যাক্টলি, হ্যাঁ। এক্স নট এর। তারপরে লাভটা হ্যাঁ, কি হলো দেখ, কন্টিনিউ করবে। এখন দেখ তাহলে এক্স নট এর ভ্যালুটা এক্স ওয়ান এর ভ্যালুটা এক্স নটে চলে যাচ্ছে, তাই না? এই এক্স নট কিন্তু আবার এইটা, বুঝছস? হুম হুম। মানে এই এক্স নট হ্যাঁ এর ভ্যালু হ্যাঁ হ্যাঁ, বুঝছি। চেঞ্জ হচ্ছে। মানে ফর্মুলাটা তো এক্স এন প্লাস ওয়ান, তো এক্স এনটাই আর কি আসতেছে আবার। হ্যাঁ, হ্যাঁ, যদি হ্যাঁ, আমি এক্স এক্স এন প্লাস টু লিখতাম, তাহলে এক্স এন প্লাস ওয়ান মাইনাস হচ্ছে হ্যাঁ, এফ ওইটাই, অফ এক্স এন প্লাস ওয়ান, ওইটাই, এটাই। ওইটাই, হ্যাঁ, ওইটাই, বুঝছি। রাইট। এবার আমরা যদি ম্যাটল্যাবে যাই, এটা হচ্ছে আমাদের নিউটন র্যাপসন মেথড। এটা হচ্ছে এইটা, দেখ আবার একই কাজ, দেখ তাহলে এফ একটা ফাংশন ডিরাইভ করছি আমরা, এন্টারিয়র ফাংশন হুম টিএফ, আমরা ডেরিভেটিভ ফাংশন ইনপুট করছি। এক্স নট আমাদের ইনিশিয়াল গেসটাকে এখানে ডিফাইন করতেছি আমরা, ইটারেশনটাকে ডিফাইন মানে সরি টলারেন্সটাকে ডিফাইন করতেছি, কতটুকু চাচ্ছি, কতগুলো ইটারেশন যাচ্ছে এটাও দিচ্ছি, ঠিক আছে? তারপরে দেখ প্রসেসিং কেমনে করতেছে আমাদের, ইফ ডি অফ এক্স নট যেটা ছিল আমাদের নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে লুপের মধ্যে ঢুকবে, বুঝতে হুম পারছস? তার মানে কি হলো, ঢুকলো হুম। জিরো, জিরো হয় নাই তাহলে লুপের মধ্যে ঢুকলো, তারপর আবার আই, আচ্ছা, যে প্রসেসিং তারপরে ইনগ্রেডিয়েন্ট এগুলো কি, বুঝতেছি না এগুলো কি, এটা কি কিছুই এমনি না, কিছু এগুলো আছে? এগুলো জাস্ট এই দেখ তোর পার্সেন্টেজ দিয়ে যখন কিছু লেখোস তখন ওটা জাস্ট তোকে রিড করার জন্য দেওয়া হয়, এটা কোনো মানে ইয়াতে কাজ করে না, ম্যাটল্যাবে কোনো এক্সিস্ট করে না এটা, ও বুঝছস? আচ্ছা, এটা জাস্ট বুঝছি। এটা দিয়ে বোঝাচ্ছি ইনগ্রিডিয়েন্টস, মানে এগুলো তো লাগবে। এটা হচ্ছে প্রসেসিং, মানে এখানে প্রসেসিং হচ্ছে জিনিসটা, এগুলো না দিলেও হবে, এগুলো কিছু না, পার্সেন্টেজ দেওয়া মানে জাস্ট লেখা, তো নোট লেখা এখানে। হ্যাঁ, বুঝছি বুঝছি, তোর কি দরকার আর কি। হ্যাঁ, হ্যাঁ। ইফ হ্যাঁ এবার ঢুকলো, আই ওয়ান থেকে এন পর্যন্ত যাবে, বুঝতে পারছস? হ্যাঁ আবার দেখ এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এই ফর্মুলাটা, এক্স নট মাইনাস এফ অফ এক্স নট ওভার ডি অফ এক্স নট, বুঝতে হ্যাঁ, পারছস? গেল। বুঝছি। হ্যাঁ, এবার এই যে এখন আমরা এক্স ওয়ানটা পাইছি না এখানে, এখন এই এক্স নটের এক্স নট, এই এক্স ওয়ান এর ভ্যালুটা জাস্ট আমরা শো করবো সুন্দর করে এই মাধ্যমে, মানে আগেও যেমন করছি, বুঝতে হুম পারছিস? হুম, বুঝছি। এই যে এফ প্রিন্ট এফ, এই যে এক্স, আবার পার্সেন্টেজ ডি, যেটা আমাদের ওই যে আই এর ভ্যালুটা শো করবে এখানে, বুঝছস? হুম হুম ইকুয়ালস টু পার্সেন্টেজ 0.4, মানে ওই যে এটা হচ্ছে আমি 0.4 ডেসিমেল পর্যন্ত নিচ্ছি, এফ এখানে তোর এই যে হুম, এক্স ভ্যালুটা শো করতেছে, বুঝছস? বুঝছি। হ্যাঁ, আর এই এন মানে হচ্ছে পরের লাইনে চলে যাচ্ছি আমরা। আর এই যে কমা দিচ্ছি, কমা দেওয়ার পরে আমি যে যে ভ্যারিয়েবল গুলো রাখছি সেটা বুঝাই দিচ্ছি, যে প্রথমে হচ্ছে আই, মানে এই যে প্রথমে আই শো করব, পরে হচ্ছে এক্স, তারপর মানে পরে হচ্ছে এক্স শো করব, বুঝতে পারছস? ওই আগের বার ইকুয়ালটাই তো, আই থ্রি হ্যাঁ, বা হ্যাঁ, ইয়া থ্রি ইকুয়াল ভ্যালুটা যে দেখাইছে ওইভাবে হ্যাঁ, আর হ্যাঁ, কি। ওইটাই। তার মানে এখন দেখ, কত নম্বর? এখন আমরা এক্স ওয়ান, এখন আমাদের হাতে এক্স ওয়ানও আছে, আমাদের হাতে এক্স নটও আছে, আমরা দুইটাই জানি এখন, বুঝতে পারছস? হুম এবার এই দুইটা ডিফারেন্স যদি ইটারেশন থেকে ছোট হয় তাহলে ব্রেক করে ফেলবো, ঠিক আছে? বুঝছি। আর যদি না হয় তাহলে কি করব, ওই এক্স ওয়ান এর ভ্যালুটা এক্স নটে ঢুকাই দেবো, আচ্ছা আচ্ছা। বুঝছস? তারপর দেখ, তারপর আবার লুপ কন্টিনিউ করবে, এখন আবার এক্স হ্যাঁ বসাইলে তারপরে পরে আবার চলে যাবে, পরে আবার চেক করবে, বুঝছস? আর এটা তো বুঝছসই যে যদি এই কন্ডিশন না হয় তাহলে কি হবে, ডিসপ্লে করতে হবে কি ডিআইএসপি। এটা হচ্ছে, এটা হচ্ছে ফেইল্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিউটন র্যাপসন ফেইল্ড, হ্যাঁ হ্যাঁ, বুঝছস? তাহলে ওই একই বুঝছি। কাজ আবার যদি রান করি, দেখ ইন্টারিয়র ফাংশন, ফাংশনটাকে দিয়ে দিলাম ইন্টারিয়র ডেরিভেটিভ ফাংশন, এটা তো এখনো লিখি নাই। তো এটা দেখে আমরা কেমনে লিখতে পারি, আমাদের কি ছিল, টু টু দি পাওয়ার এক্স, মানে টু টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তারপর হচ্ছে ইনটু লগ, লগ অফ কি ছিল, টু, তারপর হচ্ছে মাইনাস 5, বুঝছস? হ্যাঁ, বুঝছি। 1 সেকেন্ড, ঠিকই তো লিখেছি মনে হয়, টু টু দি পাওয়ার এক্স,
দেখ এটা মনে হয় এটার জন্যই বলিস, এক সেকেন্ড, এখানে অ্যাট দ্য রেট দিই নাই। এই দেখ বুঝছস, মানে ওইখানে এই যে অ্যাট দ্য রেট দিছিলাম না, এই জন্য ভুল হয়েছে। তারপর দেখ, টলারেন্স কত দিয়েছিলাম আমরা? 0.0001 দিলাম। আমার সাথে আসোস? ইয়েস স্যার। তারপর দেখ ইটারেশন নাম্বার দিচ্ছি 50। ঠিক আছে। আনডিফাইন্ড এম্পাওয়ার ফর দ্য ইনপুট আর্গুমেন্ট ফাংশন টু হ্যান্ডেল 2 to the power x minus 5 into x। এই যে এবার হয়েছে। দেখ, বুঝতে পারছিস না এখন? দেখ, তাহলে এই যে ফাংশনটাকে ডিফাইন করছি, তারপর ওইটা ডেরিভেটিভকে ডিফাইন করছি, ইনিশিয়াল কেস 0 ধরছি, তারপর হচ্ছে মানে তুই ওয়ানও ধরতে পারতি এখানে, তারপর ইটারেশন ওই টলারেন্স ধরছি 0.0001, ইটারেশন ধরছি 50। দেখছো মানে আগের যে ভ্যালুটা আসছিল এখানে চারটা ইটারেশনই পেয়ে গেছে, হয়ে গেছে। বুঝছস? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, আগে 13টা লাগছিল, এবার 4টায় হয়ে গেছে। হুম হুম, রাইট। তো এটাও বুঝছস তাই না? ইয়েস, মুভ ফরওয়ার্ড। আচ্ছা, তারপরে দেখ, এবার হচ্ছে পরেরটা হচ্ছে আমাদের সিকেন্ড মেথড। তো সিকেন্ড মেথডে একটা মানে ওই যে একটা ওইরকম একটা ফর্মুলা আছে, ফর্মুলা ডেরিভেশন একদমই লাগবে না। তুই দেখ তো, ফর্মুলাটা কি, এই যে x2, মানে এখানে n দিয়ে বুঝাইছিল, বাট আমার এইভাবে x2 দিয়ে বুঝতে ইজি লাগছিল। তো যদি x2 থাকে তাহলে ইকুয়ালস টু কি হবে দেখ, এক্স নট মানে কি, এখান থেকে 2 হইলে মানে 2 কমে যাবে ডিরেক্ট। ঠিক আছে, তারপর f(x1 মাইনাস x1 f(x0)। মানে দেখ এখানে একবার x0, ফাংশনের মধ্যে একবার x0, ফাংশনের মধ্যে একবার x1, বাইরে একবার x1। বুঝতে পারছস? আর নিচে জাস্ট ওই যে ফাংশন অফ x1 মাইনাস ফাংশন অফ x0। এটুকু বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তাহলে ওই দেখ আবার ওই থ্রি যদি এখানে এক্স। তো সেকেন্ডে তো দুইটা ভ্যালু ধরবো আমরা না, প্রথমে ইনিশিয়াল। হ্যাঁ হ্যাঁ, দুইটা ভ্যালু ধরবো আমরা। দেখ আবার ওই যেমন বুঝছি। x3 যদি হয় তাহলে কি হবে, x1 হবে দুইটা মাইনাস। ঠিক আছে। যদি হ্যাঁ এখানে হ্যাঁ এক্স নট এর সময় ফাংশনের মধ্যে ছিল x1, তাহলে x1 হইলে ফাংশনের মধ্যে থাকবে x2। হ্যাঁ বুঝছস? হ্যাঁ হ্যাঁ, মানে আগেরটা আর কি। হ্যাঁ, আবার বুঝছি। আবার এখানে অদল বদল হয়ে যাবে, তারপর পরে কি হবে, x2 ফাংশনের মধ্যে থাকবে x0, আবার নিচে কি হবে, ফাংশন অফ x2 মাইনাস ফাংশন অফ x1। ওই যে এক্স নট ইকুয়াল এক্স 1 যে দিছ, সেটা তো এলস এর পরে বসা, ইফ এর পরে এলস এ আর কি ওইটা বসাবি। হুম রাইট, হুম হুম। তখন রিপ্লেস করবে আর কি হ, আগেরটাতে। তাহলে এখন দেখ আবার মানে ইনগ্রিডিয়েন্টস এখানে আছে। x2, তাহলে তোকে মানে এটা তো চলতেই থাকবে, তাহলে কি x4 ইকুয়াল x3ও লিখবি নাকি? বলতেছি বলতেছি। আচ্ছা দেখ, আচ্ছা আচ্ছা, ঠিক এক্স আছে নট ঠিক আছে। 0 ইনিশিয়াল গেস, x1 1 ইনিশিয়াল গেস, এটা হচ্ছে টলারেন্স হুম। ধরছি, ধরছি। ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখ তো, বুঝছি। এখন আমাদের আগে যেটা ছিল যে নিউটন র্যাপসন ছিল, ওইটার মধ্যে যে ফেইলিয়ারটা ছিল মানে এররটা ছিল, মানে তোর যে কি বলে এটাকে, মানে কমতিটা ছিল। আনডিফাইন্ড, হ্যাঁ এফ ওইটা টা হচ্ছে। হচ্ছে 0। হ্যাঁ, এখানে তোর ওখানে ওখানে কোনো ইয়ে আসে না, সেকেন্ড মেথডের জন্য বেটার। তাহলে দেখ ডিরেক্টলি আমরা ফর লুপে চলে যাচ্ছি, ফর 1 থেকে n পর্যন্ত। দেখ আমরা x2 ডিরেক্টলি বের করতেছি। ঠিক আছে। দেখ তাহলে x0 হ্যাঁ আর x1 তো আমাদের ডিফাইন করা, হ্যাঁ বুঝা গেছে? আচ্ছা, তারপর এখন দেখ। হ্যাঁ, এটা বুঝছি এখন। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এখন দেখ তো এখানে ফাংশনটা বসাইছি।
রাইট, এখানে কোনো কন্ডিশন নাই যে এটা মাইনাস হইলে এটা ভিতরে ঢুকবে, তো এখানে জাস্ট মানে ইয়াটা বুঝতে হবে, তোর অ্যালগোরিদমটা বুঝতে হবে। দেখ, এক্স নট প্রথমে যদি থাকে, এক্স নট এর জায়গায় বসে দিতেছি কি এক্স 1, বুঝছস? হুম। আর এক্স হ্যাঁ। ওয়ান যেটাই থাকে, এক্স 1 এর জায়গায় বসে যাচ্ছে X2। x2। বুঝতে পারছস? তাহলে আমার এটা বুঝতে হবে যে হ্যাঁ, এক্স, তাহলে পরেরটাতে যেখানে যেখানে x1 ছিল সেখানে হবে x2। রাইট, মানে কি হ্যাঁ, আমি এরকম এক্স বিষয়টা। X1 এর ভ্যালুটা আমি X0 এ রাখবো এখন, আর X2 হ্যাঁ। এর ভ্যালুটা আমি X1 এ রাখবো। হ্যাঁ, বুঝছস? বুঝছি। এইটুকুই হলো কাহিনী। আর এই দেখ, এটার আগে আমি প্রিন্ট করে দেখাবো কি, যে সেম জিনিসটা লেখাটা, আমি এই যে X%D, ঠিক আছে, এখানে তো ডিটাকে শো করবো, ডিটাকে আমরা পরে বলে দিব, ইকুয়ালস টু, তারপর থাকবে পার্সেন্টেজ 4f, আর পরে লাইনে চলে যাবো তারপরে, কমা, এই যে ডি আসলে আই কে বুঝাবো আমরা, আর পার্সেন্টেজ 4 এটা হচ্ছে এক্স 2 কে বুঝাবো আমরা, x2। এই যে X2 কে হুম। বুঝা গেছে? তারপরে দেখ এটার কন্ডিশনটা বুঝছি। কি, ওই একই, যদি X2 - X1 যদি ইটারেশন থেকে ছোট হয় তাহলে ব্রেক। হ্যাঁ, সবগুলোই তো সেম, জাস্ট ফাংশনটা আলাদা, মানে হ্যাঁ, ফাংশনের আইটারেশনের যে মেইন পরের ধাপটা ওইটাই আলাদা আর কি। হ্যাঁ ওইটাই। পরে কি করবো? তো এরা মিটিং এখনই শেষ হয়ে যাবে, আচ্ছা, তাহলে ইয়া কর। তুই একটা লিঙ্ক দে তাড়াতাড়ি। আচ্ছা, ঠিক আছে।